মর্নিং। এই দেখো আজকে আমরা মর্নিং সেজে এক জায়গায় যাচ্ছি ঘুরতে, জানো তো কোথায় যাচ্ছি বলো তো? আচ্ছা সবার আগে বলো আমার কাছে কেমন লাগছে। আমার ফুল লুকসটা তোমরা বলবে কিন্তু, হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তো আমি পরে বলবো, কারণ তোমরা যেন আমার সাথে থাকতে হবে আমার ভিডিওর সাথে, তবেই তোমরা জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। আর এই দেখো আজকে খুব সুন্দর করে, আশা করি মানে অনেকের ভালো লাগবে, আবার অনেকের লাগতে পারে, আমি জানি না ঠিক। তো চলো আজকে আমি নীল আর সবুজে একদম নীল পরি হয়ে গেছি। চলো, নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই আজকে আমি পরে দিলাম। কৃষ্ণ ঠাকুর আগে চলে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পাই আমি যেমন থেকে, আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো এই দেখো সকাল সকাল আমি রেডি হয়ে তো চলে এসেছি। কোথায় এসেছি বুঝতেই পারছো এতক্ষণে নিশ্চয়ই, তার কারণ আমি অনেক ফটো আর রিলস করেছি সেখানে গিয়ে। সরি, রিলস মানে একটা করেছি, কিন্তু অনেকগুলো ফটো আমার অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমি চলে এসেছি এখন হুলোর ঘাটে, যেহেতু এটা নবদ্বীপ থেকে নয়, আমি কৃষ্ণনগর থেকে যাচ্ছি। তো আমাকে হুলোর ঘাট পার হয়ে মায়াপুর ঘাটে যেতে হবে। তো এই দেখো আমি চলে এসেছি মায়াপুর ঘাটে। তো মায়াপুর ঘাট পার হয়ে এসে এখানে একটা খুব সুন্দর ছোট্ট একটা মন্দির আছে, একটা বট গাছের তলায়। তো সেখানে দেখো কত ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে। রাধাকৃষ্ণ আছে, চৈতন্যদেব আছে, মহাপ্রভু রয়েছেন, এছাড়া কালী, মহাদেব, রাম, সীতা, মানে মোটামুটি এখানে সমস্ত রকমের দেবতাই রয়েছেন। তো আমি এটাকে একটু সুন্দর রাউন্ড করে করে, সরি এটা আমি নয়, এটা আজকে এই ভিডিওটা করে দিচ্ছিল আমার মা। আজকের এই ঘাট থেকে শুরু করে মায়াপুর যাওয়া অবধি আমার মা আর আমি দুজনে মিলে ভিডিও ক্যাপচার করেছি। তো যাই হোক না কেন তোমরা দেখো, আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তা আগেই বলেছিলাম এখানে কোনো দেবদেবী বাকি নেই, মোটামুটি সমস্ত রকম ভগবানের মূর্তি এখানে রয়েছেন। তো তারপরে তিলক কেটে দিচ্ছিলেন ওখানে একজন কাকু। তো আমার তিলক পরতে খুব ভালো লাগে, তো আমি একটুখানি তিলকটা পরে নিলাম। আর মায়াপুরে আসছি, নবদ্বীপে যাচ্ছি, সেখানে তো তিলক না পরলেই তো চলবে না, না সেটা তো একটা ট্রেডিশনের মধ্যে চলে। তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি মায়াপুরের মন্দিরে। তো চলো মায়াপুরের মন্দিরে একটুখানি তোমাদেরকে ঘুরে দেখাই। আর আমরা এখানে কিন্তু প্রসাদ খাবো। আমার কিন্তু মানে যে কোনো ঠাকুরবাড়ির প্রসাদ আমার ভীষণ পছন্দ, খুব ফেভারিট। তো মায়াপুরে আমরা এসেছি, বেসিক্যালি আমরা ছোটোবেলায় যখন আসতাম না, তখন এখানকার আমেজটা একটু অন্যরকম পেতাম। আর এখন ভালো লাগে, কিন্তু সেই ছোটোবেলায় যে মজাটা পেতাম সেটা কিন্তু এখন আর এখানে পাওয়া যায় না। তখন ছোটোবেলায় এত গ্যাঞ্জাম ছিল না, ছিল কিন্তু খুবই অল্প মানুষের যাতায়াত ছিল। আর এই যে মন্দিরগুলো দেখছো, এখানে হয়তো এত বড় বিশ্বের বৃহত্তম মন্দির ছিল না ঠিকই, কিন্তু মন্দিরের একটা আলাদা মাধুর্য ছিল, যেটা এখন আর এই মুহূর্তে পাওয়া যায় না। তো যাই হোক না কেন, ছোটোবেলায় তো ছোটো রকমভাবে একরকম এনজয় করেছি, আর এখন তো বড়, এখন আর এক রকমভাবে এনজয় করছি। তো এই দেখো চারিদিকে এখন পরিক্রমা চালু হয়ে গেছে, কারণ আমাদের দোল পূর্ণিমা আর বেশি দিন বাকি নেই। তো সেই হিসাবে দেখো মায়াপুর মন্দিরে পরিক্রমা চলছে, তো সেইগুলোকেও আমি একটুখানি ক্যাপচার করেছি। ভিডিওটা যদি নর্মালি দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত, তাই আমি একটু স্পিডটা বাড়িয়ে নিই, কিন্তু ভিডিওটা এডিট করেছি। তো চলো দেখো মন্দিরে কি সুন্দরভাবে সবাই মিলে একসাথে পরিক্রমা করছে, কি ভালো লাগে এগুলো দেখতে বলো। তো এখানে মানে যারা আগে এসেছেন, বাচ্চা কাচ্চা নতুন এসেছে, তো তারা জানবে যে আগের মায়াপুর কেমন ছিল আর এখনকার কেমন। তাই দেখো প্রসাদ খেতে গিয়ে আগে কিন্তু এতটা গ্যাঞ্জাম ছিল না, এখন যতটা পরিমাণে। এখানে তো প্রসাদ খাওয়া না, এখানে একে হ্যারাসমেন্ট বলা চলে। ওরে বাপরে বাপ, প্রসাদ খেতে এসে যে কী হ্যারাসমেন্ট হলাম সে বুঝতে পারছিলাম না। যেন মনে হচ্ছিল নোকিয়ার মোবাইলে আগে যে স্নেক গেমটা খেলতাম না, অনেকটা সেরকম পরিস্থিতি হয়ে পড়েছিল এখানে।
যতই যাই হোক না কেন ওখানে 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে প্রসাদের জন্য লাইন দিয়ে তারপরে প্রসাদ পেয়েছি এটাই সব থেকে বড় ব্যাপার। তো এই দেখো এখানে এসে কি ভালো লাগে, দেখো সবাই মিলে একসাথে সেদিন সামনাসামনি বসে প্রসাদ গ্রহণ করা হয়। তো এই জিনিস